স্ত্রী হাজেরা এবং ছোট্ট শিশু ইসমাইলকে মক্কার নির্জন মরুভূমিতে রেখে আসতে হবে। সেখানে না ছিল কোনো মানুষ, না ছিল পানি, না ছিল অন্য কিছু। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো কোরবানি সম্পর্কে। প্রিয় ভাই ও বোনেরা, নিজের প্রিয় জিনিস আল্লাহর জন্য ছাড়ার মানসিকতা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সবচেয়ে প্রিয় সন্তানকেও আল্লাহর আদেশে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। এটাই ত্যাগের চূড়ান্ত উদাহরণ। আল্লাহ যা আদেশ করেন তা প্রশ্ন ছাড়াই মেনে নেওয়া। কোরবানি আমাদের শেখায় নিজের ইচ্ছার চেয়ে আল্লাহর ইচ্ছাকে বড় করতে। আল্লাহর প্রতি ভালোবাসা, যখন কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেয়, তখন সে প্রমাণ করে তার ভালোবাসা দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি আল্লাহর জন্য। তাই কোরবানি শুধু একটি কাজ নয়, এটি একটি শিক্ষা, নিজেকে বদলানোর, আল্লাহর কাছে আরও কাছাকাছি যাওয়ার। এই ইবাদতের পেছনে রয়েছে মহান ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালামের কুরবানির ঘটনা। এই ইবাদতের পেছনে যে ইতিহাস রয়েছে তা শুধু একটি ঘটনা নয়, এটি ঈমান, ত্যাগ, ধৈর্য এবং আল্লাহর প্রতি এক অনন্য উদাহরণ। আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের এক অনন্য উদাহরণ। চলুন শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখি এবং মনোযোগ সহকারে শুনি। আমার প্রিয় ভাই ও বোনেরা, দীর্ঘ পরীক্ষার পর সন্তান লাভ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর প্রিয় নবী। প্রিয় ভাই ও বোনেরা, দীর্ঘদিন তার কোনো সন্তান ছিল না। বহু দোয়া ও কান্নার পর আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বহু বছর পর্যন্ত নিঃসন্তান ছিলেন। বৃদ্ধ বয়সে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, হে আমার রব, আমাকে একটি নেক সন্তান দান করুন। আল্লাহ তার দোয়া কবুল করেন। মা হাজেরা আলাইহিসসালামের গর্ভে জন্ম। হযরত ইসমাইল আলাইহিসসালামের মা ছিলেন হাজেরা। আল্লাহর ইচ্ছায় বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ঘরে এই সন্তানের জন্ম হয়। এটি ছিল এক বড় মুজিজা, অলৌকিক অনুগ্রহ। ইসমাইল আলাইহিসসালামের জন্মের কিছুদিন পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে এক কঠিন পরীক্ষার নির্দেশ দিলেন। চারদিকে শুধু নির্জনতা আর উত্তপ্ত বালু। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুমের সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করলেন। তিনি তাদেরকে সেখানে রেখে আসলেন। কিন্তু ফিরে যাওয়ার সময় হাজেরা প্রশ্ন করলেন, আপনি কি আমাদের এভাবে রেখে যাচ্ছেন? ইব্রাহিমা কোনো উত্তর দিলেন না। তখন হাজেরা বুঝতে পারলেন এটি আল্লাহর নির্দেশ। তাই তিনি দৃঢ় ঈমানের সাথে বললেন, তাহলে আল্লাহ আমাদের কখনো নষ্ট করবেন না। এই অটল ভরসাই ছিল তাদের শক্তি। এবং এখান থেকেই শুরু হয় এক মহান ইতিহাস, যা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষা হয়ে থাকবে। তাওয়াক্কুলের এক অনন্য ও হৃদয় ছোঁয়া দৃষ্টান্ত হলো হাজেরা আলাইহিসসালাম ও ইব্রাহিম আলাইহিসসালামের সেই ঐতিহাসিক ঘটনা। এক নির্জন মরুভূমি, চারদিকে শুধু বালু আর নীরবতা। নেই পানি, নেই মানুষ, নেই জীবনের কোনো চিহ্ন। সেই কঠিন পরিবেশেই আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাম ও শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে রেখে যাচ্ছেন। এটি একজন মায়ের জন্য খুবই কঠিন ছিল। স্বামী চলে যাচ্ছেন, চারপাশে কোনো সাহায্য নেই। হাজেরা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাদের এখানে একা রেখে যাচ্ছেন? কোনো উত্তর নেই। আবার জিজ্ঞেস করলেন, তবুও নীরবতা। অবশেষে তিনি এমন একটি প্রশ্ন করলেন যা তাওয়াক্কুলের ইতিহাসে চিরস্মরণীয়, এটা কি আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ। এই একটি শব্দ শুনেই সব পরিবর্তন হয়ে গেল। কোনো অভিযোগ নেই, কোনো ভয় নেই, বরং তার অন্তর ভরে গেল দৃঢ় বিশ্বাসে। তিনি বললেন, তাহলে আল্লাহ আমাদের নষ্ট করবেন না। এই কথাটির মধ্যেই তাওয়াক্কুলের আসল শিক্ষা লুকিয়ে আছে। পরিস্থিতি যতই কঠিন হোক, যদি তা আল্লাহর নির্দেশে হয়, ফলাফলের চিন্তা না করে তার উপর পূর্ণ ভরসা রাখতে হবে। এরপর শুরু ঘটল পরীক্ষার আরেক ধাপ। শিশু ইসমাইল আলাইহিসসালাম তৃষ্ণায় কাঁদতে লাগলেন। একজন অসহায় মা পানির খোঁজে ছুটলেন। তিনি সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে 7 বার দৌড়ালেন। কোথাও পানি নেই, কোনো সাহায্য নেই, তবুও তিনি থামলেন না। এই দৌড় ছিল তার চেষ্টা, আর তার হৃদয় ছিল আল্লাহর উপর অটল ভরসায় পূর্ণ। অবশেষে আল্লাহর রহমতে ঘটল অলৌকিক ঘটনা। ইসমাইল আলাইহিসসালামের পায়ের কাছে বের হয়ে এলো জমজমের পানি। সেই পানি আজও প্রবাহিত কোটি মানুষের তৃষ্ণা নিবারণ করছে। এই ঘটনাটি আমাদের কয়েকটি গভীর শিক্ষা দেয়। আল্লাহর আদেশ মানলে কখনো ক্ষতি হয় না। কঠিন পরিস্থিতিতেও হতাশ হওয়া যাবে না।
তাওয়াক্কুল মানে বসে থাকা নয়, চেষ্টা করা আর আল্লাহর উপর ভরসা রাখা। আর আল্লাহ এমনভাবে সাহায্য করেন যা মানুষের কল্পনার বাইরে। হাজেরা আলাইহাসসালাম আমাদের শিখিয়ে গেছেন, যার ভরসা আল্লাহর উপর তার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। জমজম কূপের সৃষ্টি ঘটনাটি ইসলামের ইতিহাসে এক অত্যন্ত মর্মস্পর্শী ও ঈমানবর্ধক ঘটনা। আল্লাহর তাআলার আদেশে যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাম ও শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে নির্জন মরুভূমি মক্কায় রেখে আসেন, তখন সেখানে ছিল না পানি, না খাবার, কিছু না। কিছু সময়ের মধ্যেই পানির অভাব তীব্র হয়ে ওঠে আর ছোট্ট ইসমাইল আলাইহিসসালাম পিপাসায় কাঁদতে লাগেন। মায়ের হৃদয় এত দেখে সহন করতে পারেনি, তাই হাজেরা আলাইহিসসালাম পানির সন্ধানে সাফা ও মারোয়া পাহাড়ের মধ্যে 7 বার দৌড়াদৌড়ি করেন। এই চেষ্টা ছিল তার অগাধ তাওয়াক্কুল ও ধৈর্যের প্রতীক। অবশেষে আল্লাহর তাআলার অসীম রহমতে এক অলৌকিক ঘটনা ঘটে। শিশু ইসমাইল আলাইহিসসালামের পায়ের কাছ থেকে পানি ফুটে ওঠে। এই পানিই হলো পবিত্র জমজম কূপ। বরং এটি আমাদের শেখায়, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে এবং চেষ্টা করলে তিনি অবশ্যই রহমতের দরজা খুলে দেন। ভবিষ্যতের ভিত্তি। এই ঘটনাটি পরবর্তীতে মক্কা নগরীর ভিত্তি স্থাপন করে।